নমস্কার। আজকে আমার আলোচনার বিষয় হলো কারা কারা ভালো ডাক্তার হতে পারবে। আমার কাছে অনেকেই বাচ্চার অ্যানালিসিস করতে আসে, অনেক বাবা মারাই তাদের সন্তানরা কোন কেরিয়ার চুজ করবে। তো আমি তাদের বাচ্চার দেখি যে তাদের বাচ্চাটি যদি রবি মঙ্গল শনি বৃহস্পতি ভালো থাকে বা রবি বৃহস্পতি ভালো থাকে এবং 6, 8, 12 কানেকশন হয়, তাহলে আমি এদেরকে মেডিকেল লাইন বা ডাক্তারি লাইনের দিকে যাওয়ার জন্য পরামর্শ দিই। কিন্তু এছাড়াও ডেট অফ বার্থে কিছু কম্বিনেশন আছে। এইরকম কম্বিনেশনে যারা জন্মাবে, এরকম ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বারের কম্বিনেশনে যারা জন্মাবে, তারাও কিন্তু ভালো ডাক্তার হওয়ার একটা উপযুক্ত। এবং আমি দেখেছি বাস্তুতে এমন কিছু কিছু জোন আছে যেগুলো আমাদের এডুকেশনে খুব এফেক্ট করে। তার মধ্যে আহ, যেই প্রফেশন নিয়ে আমরা এগাবো, সেই প্রফেশন অনুযায়ী কিন্তু জোনগুলো বিভক্ত করা আছে। সেই প্রফেশন অনুযায়ী আমাদের জোনগুলো কিন্তু আমাদেরকে হেল্প করে। এবং ডাক্তারি পড়ার জন্যও কিন্তু বাস্তুতে বিভিন্ন জোন ডিভিশন আছে। ওই জোনগুলোই কিন্তু ডাক্তার হওয়ার জন্য আপনাকে হেল্প করবে। তো আজকের আলোচনা আমার এই নিয়েই, তাই আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আসা যাক আজকের আলোচনায়। অনেকেই অনেক বাবা মারাই তার সন্তানদের ডাক্তারি পড়াবার জন্য উৎসাহিত থাকেন। মানে ডাক্তারি পড়ে অবশ্যই একটা গ্রেট প্রফেশন, ডাক্তারবাবুরা ভগবানের পরেই ডাক্তারবাবুদের স্থান। তারা সবসময় আমাদের কাছে খুবই সম্মানীয়। এবং সব বাবা মারাই চায় তার ছেলে ভালো ডাক্তার হোক, এবং ডাক্তারিং ইঞ্জিনিয়ারিং এগুলো মানে মানুষের হওয়ার স্বপ্ন থাকে। তার মধ্যে ডাক্তারও মানে ফোরমোস্ট একটা প্রায়োরিটি আপনার প্রফেশনের ক্ষেত্রে। এবং অনেক বাবা মারাই আমার কাছে আসে, বিভিন্ন জ্যোতিষের কাছে যায় যে আমার সন্তান ডাক্তার হতে পারবে কিনা। আমার কাছেও আসে, আমি তাদের বাচ্চাটা অ্যানালাইসিস করে পরামর্শ দিই যে আপনার সন্তান যদি বাচ্চাদের রবি বৃহস্পতি কানেকশন থাকে, 6, 8, 12 কানেকশন থাকে, বা শনি রবি কানেকশন, শনি বৃহস্পতি কানেকশন, এরকমভাবে বিভিন্ন গ্রহের কম্বিনেশন বিভিন্ন ডাক্তার হওয়ার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। এবং 6, 8, 12 কানেকশন থাকলে আমি বলি তাদেরকে আপনার ডাক্তারি প্রফেশন বা এমবিবিএস প্রফেশনে, মেডিকেল প্রফেশনে আপনার এগিয়ে যান, তারা সাকসেস পাবে। এছাড়া আমি আরেকটা দেখে নিই যে তাদের কন্ডাক্টর নাম্বার এবং আপনার ড্রাইভার নাম্বার। ড্রাইভার নাম্বার মানে যেই ডেটে তারা জন্মেছে, যেই ডেটে মানে যেই জন্ম তারিখে তারা জন্মেছে, সেটাকে ড্রাইভার নাম্বার বলে, যেটা আমাদের ড্রাইভ করে নিয়ে যায়, আমরা যার দ্বারা চালিত হই। মানে ধরুন কেউ 1 তারিখে ডেটে জন্মেছে, তার 1 তারিখ মানে সে রবির ডেটে জন্মেছে, রবি দ্বারা সে চালিত। তার ক্যারেক্টারে রবির একটা প্রকাশ থাকবে, রবির এফেক্ট থাকবে। একটা রবির কি লিডারশিপ, দম্ভ, রবির একটা পাওয়ার, অথেন্টিসিটি, এগুলো নিয়েই সে চলবে। এটা ওর ক্যারেক্টার। এটা হলো ড্রাইভার নাম্বার, যা আমাদের ড্রাইভ করে। হোয়াট ড্রাইভস আস ইজ আওয়ার ড্রাইভার নাম্বার। আর কন্ডাক্টর নাম্বার কি, আমরা সমাজে কি দিতে এসেছি বা সমাজ থেকে আমরা কি এক্সপেক্ট করি, এটা হলো কন্ডাক্টর নাম্বার। আমরা কিভাবে সমাজের সাথে কন্ডাক্ট করবো, এটাই কন্ডাক্টর নাম্বার। এবার ধরুন কেউ আট 8 তারিখ তার অ্যাড করে 8 তারিখ আসছে কন্ডাক্টর নাম্বার, সে জাজমেন্টাল হবে, সমাজকে জাজমেন্টাল চোখে দেখবে। আর্ট মানে হার্ড হার্ড ওয়ার্ক, সে হার্ড ওয়ার্ক করে সমাজের প্রতি, বা সমাজের থেকেও হার্ড ওয়ার্ক আশা করবে, তার প্রতি কেউ কেয়ারিং করুন, হার্ড ওয়ার্ক করুন। তো এইরকম ভাবে আমাদের বিচার করতে হয়। তো আসি আমাদের আপনার আসল আলোচনায়, যে এমবিবিএস কোন কোন ডেট অফ বার্থের ক্ষেত্রে আমরা দেখবো যে এমবিবিএস হতে পারবে কিনা। তার আগে বাচ্চাটা আমি দেখে নিই যে যদি প্রফেশন বিচার করতে হয়, তাহলে 10th হাউস এবং 6th হাউসের সাথে 6, 8, 12 কানেকশন থাকলে, সাথে রবি বৃহস্পতির কানেকশন বা শনি বৃহস্পতির কানেকশন থাকলে আপনার ডাক্তার, বা মঙ্গলের কানেকশন থাকলে তাহলে ডাক্তার বা সার্জন হওয়া যেতে পারে। এবং ডেট অফ বার্থে আমি দেখেছি যাদের 1 তারিখে জন্ম অ্যাড করে 9 আসছে, বা 7 তারিখে জন্ম অ্যাড করে 1 আসছে, বা 1 তারিখে জন্ম অ্যাড করে 7 আসছে, বা জুলাই মাসে জন্ম এবং অ্যাড করে মানে ড্রাইভার নাম্বার 7, কন্ডাক্টর নাম্বার 1, বা কন্ডাক্টর নাম্বার 7, ড্রাইভার নাম্বার 1, বা ড্রাইভার নাম্বার 6, কন্ডাক্টর নাম্বার 7, বা ড্রাইভার নাম্বার 7, কন্ডাক্টর নাম্বার 6, বা ড্রাইভার নাম্বার 1, কন্ডাক্টর নাম্বার 6, বা ড্রাইভার নাম্বার 6, কন্ডাক্টর নাম্বার 1, বা আপনার ড্রাইভার নাম্বার 1, কন্ডাক্টর নাম্বার 9, বা ড্রাইভার নাম্বার 9, কন্ডাক্টর নাম্বার 1। মানে 7-এর ডেট মানে 7, 16, 25-এর ডেট, 1-এর ডেট মানে 1, 10, 19, 28-এর ডেট, এবং 6-এর ডেট মানে 6, 15, 24-এর ডেট, এবং 9-এর ডেট মানে 9, 18, 27-এর ডেট।
এইগুলো যদি ড্রাইভার নাম্বার বা কন্ডাক্টর নাম্বার থাকে তাহলে কিন্তু আপনার ডাক্তার হওয়ার একটা আপনার এদের সম্ভাবনা বেড়ে যায়, মানে এগিয়ে রইল ওরা। সাথে একের যদি আধিক্য থাকে, নয়ের যদি আধিক্য থাকে, সাতের যদি আধিক্য থাকে ডেট অফ বার্থে, তাহলে দেখেছি এরা মানে মেডিকেল প্রফেশনে একটু ভালো সাকসেস পায়। এবার আসি বাস্তুতে। এই বাস্তু কিন্তু আমাদের প্রফেশন অনুযায়ী বিভিন্নভাবে সাহায্য করে প্রফেশনে এগিয়ে যেতে। ডাক্তারি হওয়ার ক্ষেত্রে আমি দেখেছি বাড়ির দক্ষিণ পশ্চিম দিক অবশ্যই ইম্পর্টেন্ট। ডাক্তারি হওয়ার ক্ষেত্রে অধ্যাবসায় দরকার হয় ডাক্তারি হওয়ার ক্ষেত্রে। আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিক ইম্পর্টেন্ট, কনফিডেন্স দরকার ডাক্তারি হওয়ার ক্ষেত্রে। যে কোনো প্রফেশনের ক্ষেত্রে কনফিডেন্স দরকার, ডাক্তারের ক্ষেত্রে বিশেষ, কারণ তারা অপারেশন করে। সাউথ ইস্ট অপারেশনকেও বোঝায়, কাটাছেঁড়াকেও বোঝায় সাউথ সাউথ ইস্ট। মানে দক্ষিণ পশ্চিম দিক, দক্ষিণ পূর্ব দিক এবং দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক, মানে সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট এবং সাউথ অফ সাউথ ইস্ট এবং নর্থ অফ নর্থ ইস্ট। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জোন, এটাকে জোন অফ হিলিং বলা হয়। যে কোনো ডাক্তারির ক্ষেত্রে আমি দেখেছি এই জোনটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি অনেক বড় বড় ডাক্তারকে দেখেছি এই জোনে যারা বসে থাকে, যার চেম্বারে গিয়ে আমি দেখেছি এই জোনে যারা বসে তাদের প্রফেশনটাকে করে, তারা কিন্তু এদের হাতে, মানে একটা বলে না ডাক্তারের হাতে ম্যাজিক আছে, ডাক্তার ছুলেই বেঁচে ওঠে রোগী। তো এদের হাতে বা এদের দেওয়া প্রেসক্রিপশনে ওষুধে একটা ম্যাজিক থাকে, যা দেয় জল দিলে, জলও যদি দেয় আপনাকে এটাও কাজ করবে। ওই জোনটার মানে ভ্যালিডিটি এরকম। ওই নর্থ অফ নর্থ ইস্টে যারা বসে, এটাকে জোন অফ হিলিং বলা হয়। এখানে ভুজঙ্গ বলে একটি দেবতা থাকে। এই ভুজঙ্গ দেবতা কিন্তু ডাক্তারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনার ডাক্তার প্রফেশনের ক্ষেত্রে খুব, এই দেবতাটি খুবই হেল্পফুল। এবং নর্থ অফ নর্থ ইস্টের সাথে সাথে সাউথ ইস্ট, সাউথ অফ সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট এবং নর্থ ইস্ট অবশ্যই। তাহলে 5টি জোন আমাদের এই ডাক্তারি ক্ষেত্রে হেল্প করতে পারে। প্রথম হলো নর্থ অফ নর্থ ইস্ট, সেকেন্ড হলো নর্থ ইস্ট, থার্ড হলো সাউথ ইস্ট, ফোর্থ হলো সাউথ অফ সাউথ ইস্ট এবং ফিফথ হলো সাউথ ওয়েস্ট। এই 5টি জোনকে ইম্পর্টেন্ট দেওয়া হবে ডাক্তারি প্রফেশনের ক্ষেত্রে। এই প্রফেশনকে যদি আরো, এই প্রফেশনে যদি আপনি উন্নতি করতে যান তাহলে কিন্তু 5টি জোনকে ক্লিয়ার থাকতে হবে, মানে কোনো বাথরুম, কিচেন, জলের সোর্স যাতে না থাকে এই জোনগুলোতে, বা অ্যান্টি কালার, অ্যান্টি এলিমেন্ট যাতে না থাকে। কি বললাম? সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ অফ সাউথ ইস্ট, নর্থ ইস্ট এবং নর্থ অফ নর্থ ইস্ট, এই 5টি জোন যাতে ক্লিয়ার থাকে, কোনো ব্যালকনি কোনো কিছু না থাকে, ক্লিয়ার থাকে। প্লাস ডেট অফ বার্থে 7-1-এর কম্বিনেশন, 1-7-এর কম্বিনেশন, 7-7-এর কম্বিনেশন, 6-7-এর কম্বিনেশন, 1-9-এর কম্বিনেশন, 9-1-এর কম্বিনেশন এবং 1-7-এর কম্বিনেশন। এই রকম ড্রাইভার নাম্বার প্লাস কন্ডাক্টর নাম্বার হওয়া দরকার আপনার ডেট অফ বার্থে। নিউমেরোলজিক্যালি আমি যেটা বলছি, এইরকম ডেট অফ বার্থে জন্মানো হতে হবে, মানে জাতক বা জাতিকাকে। প্লাস বাস্তুতে নর্থ অফ নর্থ ইস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ অফ সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্টকে পাওয়ারফুল হতে হবে, ব্যালেন্স হতে হবে। প্লাস ডেট অফ বার্থে যদি 10th এবং 6th হাউসের সাথে 6-8-12 কানেকশন হয়, প্লাস বৃহস্পতি রবির কানেকশন পায়, তাহলে কিন্তু এরা ভালো ডাক্তার হতে পারে, নাম করা ডাক্তার হতে পারে, বা ডাক্তারি প্রফেশনে এরা খুব উঁচু জায়গায় যেতে পারে। আপনার সন্তানের ডেট অফ বার্থে কি এরকম কানেকশন আছে? আপনার বাস্তুতে কি এই জোনগুলো ব্যালেন্স আছে? আপনার সন্তানের ডেট অফ বার্থে কি এরকম ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আছে? বা আপনার সন্তানের বাচ্চাটা কি এরকম 6-8-12 10th হাউসের সাথে কানেকশন আছে, বৃহস্পতি রবির কানেকশন? যদি থাকে তাহলে আপনার সন্তানকে কিন্তু আপনি এমবিবিএস বা মেডিকেল প্রফেশনে এগিয়ে যেতে বলতে পারেন। এটা কিন্তু তার জীবনে একটা খুব ভালো উন্নতির দিশা হবে। আশা করি আজকের আমার এই ভিডিওটি ইনফরমেটিভ লাগবে, ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন। আজকের মতো নমস্কার।